সাথে আমি প্রিয়া। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। রবিবার আখাউড়া রোড স্থিত বিএসএফ এর 195 নং ব্যাটালিয়ন ও বাংলাদেশের বিজেপি জওয়ানের উদ্যোগে পালন করা হয় আলোর উৎসব দীপাবলি। এদিন রাজধানীর ভারত বাংলা সীমান্তের চেকপোস্টে বিএসএফ জওয়ান এবং বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজেপি সেনার আনন্দের সহিত মোমবাতি জ্বালিয়ে একে অপরকে দীপাবলির শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন বিএসএফ এবং বিজেপি বাহিনীর আধিকারিকগণ। इधर से ले लो, ये सामने लाइट है। हम लोग इस तरफ मत देख रहे, लोग लगा के রবিবার আখাউড়া রোড স্থিত 195 নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সাথে দীপাবলির উৎসব পালন করে বিজেপি মহিলা মোর্চা। এদিন সন্ধ্যায় মহিলা মোর্চার সদস্যগণ বিএসএফ জওয়ানদের দীপাবলি উৎসব উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে ও শুভেচ্ছা জানান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সদস্য দীপা ভট্টাচার্য সহ অন্যান্য নারী নেতৃত্বরা। আজকে আমরা দীপাবলির উপলক্ষে আমাদের যে জওয়ানরা আছে ওদেরকে উইশ করার জন্য, হ্যাপি দিওয়ালি উইশ করার জন্য, ওদের সাথে আমরা দীপাবলি মানানোর জন্য, আমরা একসাথে হয়ে আনন্দটাকে শেয়ার করার জন্য। কারণ দীপাবলি আলোর উৎসব, আমরা সকলে মিলে এই আলোর উৎসবকে আমাদের সকলের মনে আলোর বন্যা ভাসিয়ে দিতে চাই। আমরা যেন আমাদের জীবন যেন সুন্দর হয়ে ভেসে ওঠে, তার জন্য আজকে আমাদের মহিলা মোর্চার পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা সকলে আজকে এখানে এসেছি। আমার নাম দীপা ভট্টাচার্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধনতেরাস 24 থেকে 28 অক্টোবর 2016। সানন্দে কিনুন সোনার হীরের নয়নাভিরাম গয়না আর সম্পদ ও ঐশ্বর্যের দেবীকে স্বাগত জানান ঘরে। 20% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, 15% ছাড় বহুমূল্য রত্নের ওপরে, সুনিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটার সঙ্গে, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, বিলাসবহুল গাড়ি এবং 4টি স্কুটি। বাড়তি আকর্ষণ, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। পাশাপাশি আছে পুরনো সোনার বদলে নতুন গয়না। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথকে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস, দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা এটাই হয় রোজ যদি লিভসেভ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিভসেভ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিভসেভ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিভসেভ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বিশ্ব প্রবীণ দিবস ও শারদ সম্মেলন 2016 উপলক্ষে রবিবার ত্রিপুরা গভর্নমেন্ট পেনশনার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা গভর্নমেন্ট পেনশনার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ ধাম, সভাপতি সহ সকল সদস্যরা। আজকে আমাদের যে অনুষ্ঠান, আমরা 60 বছর বয়সে অবসর গ্রহণের সঙ্গে সঙ্গে আমরা প্রবীণ হয়ে যাই। প্রবীণ হওয়ার পর আমরা সমাজের অন্যান্য অংশের যারা প্রবীণ তাদের সঙ্গে আমরা চলতে চাই। এই অবসরের পরও, প্রবীণ হওয়ার পরও আমরা মনে করি আমাদের সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়িত্ব, এটা শেষ হয়ে যায় না। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে সমাজের প্রতি দায়বদ্ধতা সম্পর্কে নবীন প্রবীণ সবাইকে সচেতন করতে চাই। একটা জিনিস আপনারা নিশ্চয়ই ফিল করেন যে সমাজে প্রতিটা পরিবারে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটছে। এই যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় করছে তার কারণ কি? তার কারণ হলো আমরা মনে করি আমাদের যে রাষ্ট্র ব্যবস্থাটাই নেই। আজকের এই রাষ্ট্র ব্যবস্থায় শনিবার দীপাবলির রাতে মনুবনকুল পুলিশ ফাঁড়ির অধীন বিষ্ণুপুর এডিসি ভিলেজের 4 উপজাতি যুবতী কালী পুজো দেখে বাড়ির ফেরার পথে কয়েকজন যুবক তাদের শিরতাহানি করে। এই ঘটনার সাথে জড়িত 4 যুবককে পুলিশ গ্রেফতার করলেও কোনো মামলা গ্রহণ করেনি। দোষীদের নেশাখোর বলে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে শাসক দল বলে অভিযোগ রাজ্য তৃণমূল কংগ্রেসের। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাজধানীর প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সভাপতি সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এবং ঘটনা, ধর্ষণের ঘটনা শাসক দলের তরফ থেকে ধামাচাপা দেওয়ার যে প্রচেষ্টা, সহজে অনুমান করতে পারছে যেমন কত হাজার হাজার ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো থানার মধ্যে লিপিবদ্ধ না হওয়ার প্রেক্ষিতে হলবিধি প্রদর্শন করে ভিলেজ কমিটি কিংবা পঞ্চায়েতের মাধ্যমে সালিশি সবার মাধ্যমে এগুলোকে নিষ্পত্তি করা হচ্ছে। এটারও একটা প্রচেষ্টা এখানে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। নিশ্চয়ই আপনাদের কর্মীরা রয়েছে রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে, দয়া করে আপনারা যেটা ফাইন্ড আউট করবেন এবং আমাদের আগামীকাল আমাদের তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমাদের এই ঘটনা আমরা খুঁজে বের করা এবং প্রশাসন ঘটনা তো ঘটেছে এবং কেন এটাকে ধামাচাপা দিচ্ছে, কেন যারা খুশি তাদের বিচার পাবে না, সেটাকে কেন্দ্র করে আমাদের একটা টিম ও পরিদর্শন করবেন এলাকায়। এই যে সমগ্র ঘটনাটা ঘটল, আমরা ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। এই অস্বস্তি কেন সহ্য করছিস?
যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই আয় আয়। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই আয় আয়। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। পরে এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে ফিরে এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহির্রাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহির্রাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে বাসুলির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। ডাল মাছ সবজি
মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। কমলপুর মহকুমার হালালি জামিনীকান্ত পাড়া পুজো কমিটির শ্যামামায়ের 33টি রূপ নিয়ে এবছর সাধারণ জনগণের নজরে কেড়ে নিয়েছে। মায়ের এই রূপ দেখতে পূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পূজার 3 দিন রাজ্য এবং বহিরাজ্যের শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজা কমিটির উদ্যোগে বিগত 16 বছর ধরে এখানে মা কালী আরাধনা বা পূজা চলছে। এর মধ্যে এই বছর আমরা মায়ের বিভিন্ন রূপ, তার মধ্যে 31টাকে আমরা তুলে ধরতে চেষ্টা করেছি। কল্যাণপুর ব্লক এলাকার মহারাজা কল্যাণ মানিক্যের বিজড়িত কল্যাণ মানিক্য কালীবাড়ির শ্যামামায়ের পুজো উপলক্ষে পূর্ব কুঞ্জবন দিঘিপাড়ার পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হয় রাজ্যের এবং কলকাতার বিশিষ্ট বাউল শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা স্পোর্টস কাউন্সিলের সদস্য প্রণব চক্রবর্তী, খোয়াই জেলা পরিষদের সদস্য শঙ্কর দাস সহ অন্যান্য। মহারাজ কল্যাণ মানিক্যের স্মৃতি বিজড়িত রাজবাড়ি কালী মন্দির কমিটি আমরা এবার শ্যামামায়ের আরাধনায় দীপাবলিতে আমরা ভর্তি হয়েছি। তৎসঙ্গে এলাকার ঐতিহ্যে বাউল সঙ্গীত, এই বাউল সঙ্গীতকে পুনরুদ্ধারের লক্ষ্যে এবং এলাকাতে সুস্থ সংস্কৃতি পরিবেশনের লক্ষ্যে আজকে আমরা এখানে বাউল সঙ্গীতের আসর আমরা সংগঠিত করেছি। এখানে রাজ্যের খ্যাতনামা শিল্পী রাজা হাসান সহ পশ্চিমবাংলার খ্যাতনামা শিল্পীদের সমারোহে এই অনুষ্ঠানটা আমরা পরিচালনা করছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।